ঋণ কত বড় মারাত্মক গুনাহ ভাই আমার। একবার একটা জানাজা উপস্থিত হলো, নবীজি জানাজা পড়াতে যাবেন এমত অবস্থায় লোকদেরকে ডাক দেয়া বললেন, যার জানাজা পড়াচ্ছি তার কি কোনো ঋণ আছে নাকি? একজন সাহাবী বললেন, হুজুর আর ঋণ আছে, মেলায় ঋণ আছে। নবীজি সাহাবাই কেরামকে ডাক দেয়া বললেন, আমার সাহাবীরা তোমরা এই লোকটির জানাজা পড়ে নাও, আমি এর জানাজা পড়ব না, কারণ ঋণ এমন একটা গুনাহ, সব গুনাহ মাফ হবে, ঋণের গুনাহ মাফ হবে না। এমত অবস্থায় হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর যত ঋণ আছে সমস্ত ঋণের বোঝা আমি মাথায় নিয়ে নিলাম, আমি এর ঋণ পরিশোধ করে দেব, আপনি তার জানাজা পড়ান। নবীজি হযরতে কাতাদার আশ্বাস শুনে তবেই তিনি তার নামাজের ইমামতি করলেন, তার জানাজার ইমামতি করলেন। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক সময় অনেক জায়গায় দোকান পাখি খাই, এর থেকে ওর থেকে ধার নিই, দেওয়ার কোনো নাম গন্ধই করি না, দেই না, বরং না দিয়ে বাঁচতে পারি। এমন অনেক ঋণদাতা আছে যারা ঋণ দিয়েই বিপদে পড়ে গেছে, চাইতে চাইতে এক পর্যায়ে উনি লজ্জা করে আর চাই না, উনিও বলে ভাইসি গেলাম। প্রিয় বন্ধুগণ আমার ভাইয়ারা, 1 টাকা ঋণ নিয়ে যদি কবরে যান, বলেন কিয়ামতের ময়দানে অবস্থা খারাপ হয়ে যাবে। যত হাজি হন গাজী হন, যদি ঋণ নিয়ে কবরে যান, এই ঋণের কারণে আল্লাহর জাহান্নামে যাওয়া